কি করবেন আপনি এই দেখেন সেন্ট্রন ইউরোফ্লোমেট্রি সফটওয়্যার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে সেন্ট্রন ইউরোফ্লোমেট্রি নিচেরটা, হ্যাঁ সেন্ট্রন, এটাতে ঢুকবেন, ঠিক আছে। ঢোকার পরে এখানে দেখবেন এটা হচ্ছে নিউ পেশেন্ট, ঠিক আছে। এটাতে আমরা নিউ পেশেন্টে ক্লিক করবো। এখন পেশেন্ট আইডি, পেশেন্টের আপনাদের আইডি থাকবে, আইডি দিয়ে দিলেন। এরপরে পেশেন্টের নাম দিয়ে দেবেন, ওকে, দিয়ে দিলাম। পেশেন্টের বয়স দিয়ে দিলাম। এরপরে সে মেল ফিমেল যা এটা আপনি দিয়ে দিলেন। এরপরে আপনি কোন ডক্টর রেফার করছে সেই ডক্টর নাম এখানে দিয়ে দিলেন, ওকে। দেওয়ার পর আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে দেখেন এখানে 3টে অপশন আসবে। তার আগে দেখেন ডিভাইস কানেক্টেড লেখা আছে। এরপর অটো মোড, হিস্টেন্সি মোড, রিকভারি মোড। আমাদের কাজ লাগবে অটো মোড আর রিকভারি মোড, ঠিক আছে। আমরা সর্বপ্রথম পেশেন্ট আসলে আমরা কাজ করব অটো মোডে। এখন পেশেন্ট যখন আসবে, পেশেন্টকে আপনি অটো মোডে ওদের সব আপনি পেশেন্টের যে ডাটা দিলেন, দেওয়ার পর এই আসলো, আসার পরে আপনি কি করবেন, এই যে অটো মোডে ক্লিক করবেন। অটো মোডে ক্লিক করলে দেখেন এখানে লেখার চেঞ্জ হয়ে যাবে। রিকভারি মোড কোন দিব পরে আমি বলতেছি। দেখেন এখানে লেখা চেঞ্জ, ওয়েটিং ফর ইনস্টলেশন, পেশেন্ট ক্যান গো অ্যান্ড স্টার্ট ভয়েডিং নাও। এই লেখা যখন আসবে তখন আপনি কি করবেন, পেশেন্টকে বলবেন এখন আপনি প্রস্রাব করবেন। কিভাবে প্রস্রাব, ঠিক আছে। যদি ছেলে হয় এই অবস্থায় চেয়ারটা থাকবে, সে দাঁড়িয়ে তার প্যান্ট আন্ডারওয়্যার যা আছে পুরোটা নামাবে, পুরোটা রিলিজ করবে। রিলিজ করে সে এখানে ইউরিন দিবে। ইউরিন দেওয়া শেষ হয়ে গেলে সে বের হয়ে যাবে। টিস্যু ইউজ করবে, পানি বা কোনো কিছু ইউজ করবে না। টিস্যু ইউজ করে সে এখানে একটা ঝুড়ি রাখবেন, ঝুড়িতে দিয়ে দেবে। এরপরে ও বের হয়ে চলে যাবে। আর মহিলারা যদি হয়, মহিলারা হলে আগে তাকে এটা নামিয়ে দেবেন। নামিয়ে দিয়ে এখানে বসে যেভাবে কমরে বসে, হ্যাঁ এই দিক হয়ে বসে যেভাবে ছেলেরা হলে জাস্ট এটারে উঠিয়ে দেবেন। উঠিয়ে দিয়ে জাস্ট এটার ভিতরে যাতে ইউরিনটা পড়ে, ও যতক্ষণ টাইম লাগবে ও দিবে, দিয়ে জাস্ট উনি বের হয়ে যাবে। এরপরে অটোমেটিক ট্রেন আমাদের বের হয়ে আসবে। পেশেন্ট ইউরিন দিয়ে বুঝতে পারবেন যে এখানে লেখাটা দেখেন ভয়েডিং স্টার্টেড লেখা আসছে। ভয়েডিং স্টার্টেড লেখা আসবে মানে আপনি বুঝবেন পেশেন্টে ইউরিন দেওয়া শুরু করছে। ইউরিন দেওয়া শেষ হয়ে যাবে, পেশেন্ট বেরিয়ে যাবে, অটোমেটিক রিপোর্ট আপনার চলে আসবে। চলে আসার পরে জাস্ট আপনি প্রিন্ট দিবেন। দেখেন আমাদের 3 মিনিট সময় নেবে টোটাল। 3 মিনিট পরে প্রিন্ট চলে আসবে। আমরা একটু ওয়েট করি। দেখেন আমাদের ফুল রিপোর্টটা চলে আসে। এখন রিপোর্টটা আপনি কিভাবে প্রিন্ট দিবেন, জাস্ট এই যে মাউসের এই যে কালো যে অংশটা দেখতেছেন, একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে প্রিন্টের অপশনটা ভিজিবল হয়ে গেছে। এটাতে ক্লিক করবেন। করার পর আপনি কি করবেন, জাস্ট প্রিন্টে ক্লিক করবেন। আপনার কাজ শেষ। প্রিন্ট এখন অটোমেটিক প্রিন্টারে দিয়ে দিবে, ঠিক আছে। এখন দেখেন অটো মোডের কাজটা কি। অটো মোডের কাজ কি যেটা বললাম, অটো মোডের কাজ হচ্ছিল দেখা যাচ্ছে কোনো কারণে পেশেন্ট করার সময় কম্পিউটার হ্যাং হয়ে গেছে, রিপোর্টটা আসতেছে না, কম্পিউটার অটোমেটিক কন্টিনিউ ঘুরতে আছে বা ওই সময় বিদ্যুৎ চলে গেছে। আপনি তখন কি করবেন, কোনো কিছু করার দরকার নেই। জাস্ট পেশেন্ট যেভাবে ইউরিন দেয় যা যা করে সব ওনাকে করবে, করার পর উনি বেরিয়ে চলে আসবে। আপনি 3 মিনিট ওয়েট করবেন ঘড়ি ধরে। এখানে যে এখন মনে করেন 7টা 11 আছে, আপনি 7টা 13-তে সফটওয়্যার যে অবস্থায় থাক কম্পিউটার টোটালি বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে এখন দেখেন ওই যে আইডিটা দিয়েছেন আপনি পেশেন্টের, ওই আইডিটা আবার দিবেন। আবার দিলেন, সেম দিলেন, দেন ওই আইডিটার নাম কিন্তু অটোমেটিক তখন চলে আসছে। এরপরে আপনি কি করবেন, ওকেতে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন আবার সেম এখানে সফটওয়্যার চলে আসবে। আসলে এখন আপনি রিকভারি মোডে ক্লিক করবেন। এখন আপনি রিকভারি মোডে ক্লিক করলে কি হবে, দেখেন অটোমেটিক ওই রিপোর্টটা আবার সে আপনাকে দিয়ে দিবে। এই হচ্ছে আমার অটো মোডের টোটাল কাজ। একটু ওয়েট করেন, দেখা দিয়ে দেবে। এই দেখছেন সেম নাম চলে আসছে। আচ্ছা, এখন ওল্ড পেশেন্ট কীভাবে বেল করবেন এটা আর একটা বিষয় আছে। দেখেন আপনি এই সফটওয়্যারে আবার আসলেন, এই যে এটাতে করলেন নিউ পেশেন্ট, এর পরটা এডিটের নিচে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের কি আছে, ডকুমেন্ট আছে। তো আমরা এখানে ক্লিক করবো। ডকুমেন্টে ক্লিক করবো, আমরা কিতে যাবো, দিস পিসিতে যাবো, ঠিক আছে। দিস পিসিতে যাওয়ার পরে আমরা দেখবো নিচে একটু স্ক্রল করব, লোকাল ডিস্ক ডি এটাতে যাওয়ার পর আমাদের সেন্ট্রন ইউরোফ্লোমেট্রি। এরপর আপনার এই যে স্যাম্পল এখানে সবগুলো যে আমরা যতগুলো এখন পর্যন্ত করছি সবগুলো আছে। আমরা যে আইডি দরকার সেই আইডিতে এখানে সার্চ দিতে পারি, এখানে তো খুঁজে নিতেও পারি। আমার মনে করেন এই আইডিটা দরকার, আমরা এডিতে ঢুকার পরে সবার লাস্টে যেটা আছে এটার আমরা ডাবল ক্লিক করলে চলে আসবে। সেম আবার আমরা এখানে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করব, জাস্ট আবারও প্রিন্ট আউট হয়ে যাবে।